জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, বিশাল জান্নাত হবে, সবচাইতে ছোট জান্নাত দেওয়া হবে যাকে, তাকেই দুনিয়ার মতো কমপক্ষে 10 দুনিয়ার সমপরিমাণ জায়গা দেওয়া হবে। আর তার ভিতরে তার নিয়ামত থাকবে কি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ওই জান্নাতে যাওয়ার পরে মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও তুমি পেয়ে যাবা। কন্যা সুবহানাল্লাহ। ওর ভিতরে থাকবে তোমার জন্য তাজরি মিন তাহতিহাল আনহার, 4টে নদী থাকবে। আসালাম মুসাফফা, 1 নম্বরে পিওর মধুর নদী, ওয়ালা আলাবানান খালেসা, 2 নম্বরে খালেস দুধ, কি বলা হয় দুধের নদী, ও মা আন তাহুরা, পরিষ্কার পরিচ্ছন্ন আর্সেনিক লবণ আয়রন মুক্ত নদী থাকবে, পানির নদী, অশরবাতান সাইগান লিশারিবিন, আর কলিজা ঠান্ডা করার মতো শরবতের নদী থাকবে। তোমরা দুনিয়ায় 1 বালতি পানির মধ্যে একটু চিনি গুলাইয়া 2 মুখটি রুয়াবজা দিয়ে একটু কোনো মতে লাল হলি হয়, সেই ইফতারি থেকে সেহরি পর্যন্ত কয়বা বেটা মগ বইরে খাওয়ার মাথায় নাও, তাতে তোমাকে কলিজা ঠান্ডা হয় না। আর ভেস্টের মধ্যে যে শরবত থাকবে ওইভাবে চিনি গুলাই নিয়ে আর মধু গুলাই নিয়ে শরবত না, একেবারে শরবতের নদী থাকবে। ওর মধ্যে খেজুর গাছের খাটি দিয়ে ঘাট বানাইয়া খালি ডুবোবা আর খাওয়া, কোনোদিনও তা কম পড়বে না। বলবেন না সুবহানাল্লাহ। এ হলো জান্নাত। এই পাইবা কি হলে, মানি তাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, হিদায়াতের প্রতিদান। কথা বলেন ঠিক না? জান্নাতের ভিতরে যাবা, তোমার ওর ভিতরে কিছু বানাই ব্যবহার করা লাগবে না, দুনিয়ার থেকে সব বানাই পাঠাই দেছো। যারা শুধু সূরা ফাতিহার হাফেজ আছেন, শুধু সূরা ফাতিহার হাফেজ, আলহামদুলিল্লাহ জীবনে একবার পড়ছেন আর পড়তে পারেন নাই, একবার পড়ছেন মাত্র, আজকে কলেমা পড়ছে, এরপরে কোনো মতে ডেকরাই ডুকরাই আলহামদুলিল্লাহটা মুখস্থ করে একবার পড়ছে, এরপরেই তার মরণ হয়ে গেছে। হতে পারে তো এরকম মরণ। তো এই লোকটা একবার আলহামদুলিল্লাহ পড়ছে, ও জান্নাতের ভিতরে 7 তলা বিশিষ্ট একটা দালান পাবে। যে লোকটা আলহামদুলিল্লাহ দুনিয়ায় 1000 বার পড়ছে, 7 তলা বিশিষ্ট 1000 দালান পাবে। কম হয়ে যাচ্ছে নাকি? তাই সুবহানাল্লাহ, 16 হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যদি বড় দালান চান তাহলে হাফেজদের মতো 6666 আয়াত মুখস্থ করেন, আপনাকে ভেস্টের ভিতরে বিল্ডিং দেওয়া হবে 6666 তালা। এই যদি এক খতম একবার পড়েন তাহলে একটা, 2 বার পড়লে 2 খতম, 2 বিল্ডিং, 3 খতমে 3 দালান। একজন হাফেজ পূর্ণ হাফেজ হইতে কমপক্ষে 1000 বার খতম না পড়লে সে হাফেজ হইতে পারে নাই। একজন হাফেজে কোরআন জান্নাতের ভিতরে এই আয়াত সংখ্যা পরিমাণ 1000 বিল্ডিং পাবে। কন্যা সুবহানাল্লাহ। আর হাফেজরা যদি পড়ে তাহলে প্রত্যেক 1 খতমে 1টা দালান, আর আপনারা পাবলিকরা যদি কষ্ট করে পড়েন তাহলে 1 খতমে 2টা দালান পাবেন। ওই 6666 তালা দালান। পাবলিকই বললে 1 খতমে 2 দালান, আর হুজুররা বললে 1 খতমে 1 দালান। আল্লাহ এই জায়গায় একটু পার্সিয়ালিটি করছে, পাবলিকরে 2 দালান আর হুজুরকে 1 দালান। পরিষ্কার হাদিস, বাংলা বানাই বলছি না, বাংলাটাই বলছি খালি। হুজুর বলেন লাহু আজরান, পাবলিকের জন্য ডবল নেকি। কারণ কি? হাফেজ সাহেব কোরআন শরীফ পড়ে, তার কোনো জায়গা গামে না, 1 ঘন্টায় 3 পারা, 1 ঘন্টায় 3 পারা বিড়বিড় করে পড়ে যাচ্ছে, কোনো জায়গা নড়ে চড়ে না, বিড়বিড় করে পড়ে যায়। 1 ঘন্টায় 3 পারা, আউলাকের কোথাও গামে নাই। আর পাবলিকই 3 ঘন্টায় 1 পারা। কতক্ষণ? 3 ঘন্টায় 1 পারা। পড়তে প্রথম টুপি খুলছে গরমের জ্বালায়, পরে জামা খুলে বইছে, এরপরে গেঞ্জি খুলে ফেলাইছে, এরপরে লুঙ্গির নিচে আর একটা ছিল সেটা খুলে ফেলাইছে। কোনো মতে লুঙ্গিটা পরা আছে আর পড়তে হাওয়ায় যাচ্ছে। হাদিসে আছে, হুজুর বলেন পাবলিকের পড়ার তর্জ কেমন, এতলু এত তাও পড়ে আর তো আরে তুতায় পড়ে না, একটু এজে একটু মতন, একটু মতন, খানিক এজে করে খানিক থামিয়ে যায়, এরপরে খানিক সেই থাকে, এরপরে এদিক ওদিক থাকে যে কেউ আসে নাকি, তো ঠেলি উঠতে পারতেছি না, কি জ্বালায় এই জায়গায় বড় বেকায়দায় পড়ে গেছে। এই সব উঠানামা করতে তার জান যায়। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমান রহমান মিন খারাজার মা নূর আজান্নির, আর রহমান রহিম মা 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 মিন খারাজার মা লামজালি মালিক ইয়াউমিদ্দিন, গয়দিল। এই অতি রাহুলাকের গামিয়ে গেছে। ফেরেশতাকে কয় 2 খতমের নেকি দিয়ে দাও। হুজুর রে কয় 1 খতম, তাই ওনার 1 খতম, ওনার 2 খতম, কয় যে গামার জন্য আর 1 খতম দাও। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তো বস্তা ধরে ঢেলে দিয়েছে, খালি নিতেই পারি না। আল্লাহু আকবার। তো দোস্ত, মানি তাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, জান্নাতের ভিতরে যাই এই বিল্ডিং গুলো আপনি পাবেন। প্রথম দিন জান্নাতে ঢোকার সাথে সাথে পুরুষরা 72 জন করে বউ পাবেন। এই বেশতে 2-3 জন খুশি আর সব চুপ করে বসে রয়েছে। 72 জন স্ত্রী, বলবেন না কিছু বেজার? আমাকে বাড়ির পাশে একদম 2 বোর জ্বালায় বাড়ি থাকতে পারে না, 12 মাস কাল তবলিগি চায়, আর অড্ডুন বউ থাকলে জান্নাত তো দূরই কথা, দোজকেই থাকতে পারি না, পারি কওয়া যায় না।
এই চিন্তায় ভয় পাচ্ছেন নাকি? কোনো টেনশন নাই, জান্নাতি হুররা কোনো গ্যাঞ্জাম করে। দুনিয়ার দুই বউ তো মারামারি, জনে চুল ছিঁড়াছিঁড়ি কামড়া কামড়ি মারামারি বাড়ি বাড়ি বাঁধায়, মাঝে দুইজন এসে আপনার পর হামলা করে। কি জন্য করে? জাগতিক যে স্বার্থ আছে সে স্বার্থের অভাবের কারণে, তাই তো নাকি বলেন? স্বার্থের অভাবে। আর জান্নাতের মধ্যে স্বার্থের কোনো অভাবই নাই। ওই জান্নাতি ৭২ জন হুর আইসা কোমর দুলাই দুলে আপনার সামনে ড্যান্স করবে আর গান গাইবে, আরবিতে গান গাবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার। তারা গান গাবে আর বলবে আমরা চিরকাল আছি, চির সুন্দরী, আমাদের চেহারার ভিতরে ভাঁজ পড়বে না। আল্লাহর কিরে আপনার কোন দোকানে যে একটা ফেয়ার অ্যান্ড লাভলি কিনে আনা লাগবে না। আমাকে এই চেহারা হলো স্টাই একের ওয়াটার প্রুফ এবং বার্ধক্য প্রুফ, এ বুড়ো হয় না। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, কোনদিন আমরা শেষ হব না। নাহনুন নাইমাতু ফালা নাবাসু, আমরা কোনদিন, আমরা যে নিয়ামতের সাথে আছি, যে সৌন্দর্যের সাথে আছি, এই সৌন্দর্যের মধ্যে কোনো ঘাটতি নাই। নাহনুর রাজিয়াতু, নাহনুন রাজিয়াতু ফালা নাসকাতু, আমরা চিরকাল আপনার পর খুশি আছি, কোনোদিন বেজার হব না। বাজার কম হয়ে গেছে বলে রাগ হবো, আমাদের সাথে রাত সময় কম দেন বলে রাগারাগি করবো, শাড়ি চুরি কম দেন বলে রাগারাগি করবো, এমন কোনো ঝামেলা আপনাদের সাথে আপনার সাথে আমাদের কোনোদিন বাঁধবে না। আমরা আপনার পর খুশি, আপনি আমাদের পর খুশি। কাজে ৭২ ডানা ৭২,০০০ও যদি হয় তোর কোনো টেনশনের কারবার নেই, ঠিক না? এরপর হয়তো বলবেন যে এত বৌদি কি করবো, কি করবেন সেই দিন করার সময় বুঝবেন, আগের থেকে করার দরকার নেই। এরপরেও যদি কম হয়ে যায়, প্রত্যেক মাসে জান্নাতের ভিতরে একটা বাজার হবে, বাজারের নাম বউ বাজার। বাজারের নাম কি? বউ বাজার। এই বউ বাজারে আর কিছু কিনতে পাওয়া যায় না, মাছ শাক পুঁইশাক মুইশাক ডাটা ডুটু এগুলো লিচু মিচু কিনা, ওই জায়গায় খালি বউ কিনতে পাওয়া যায়। আপনার এই বউ কিনবেন প্রত্যেক মাসে ১,০০০। কন্যা সুবহানাল্লাহ। এই জান্নাত কি জন্য মানি তাজা ভাইন্না মাই হাতে দিই, এগুলো বলার আমার দরকার আছে। কারণ বিষয়টা যদি রেজাল্ট যদি আমার ভালো মনে হয়, প্রতিদান যদি ভালো বুঝি, তাহলে তার পিছনে যত পরিশ্রম আমি করতে রাজি আছি, ঠিক না? চাকরিতে যদি ভালো বেতন পাই, তাহলে তার জন্য যত পরিশ্রম করতে রাজি আছি। ব্যবসায় যদি ভালো ভালো আছে, তাহলে ওই ব্যবসা করতে যত পরিশ্রম করতে রাজি আছি। ক্ষেত খামারে যদি ভালো ফসল আসে, তাহলে সেই ক্ষেতের ভিতরে সব করতে রাজি আছি। কাজেই আমার এই জান্নাতের এই ফলাফল এত ভালো, এ যদি আমি বুঝি, তাহলে তার পিছনে যত পরিশ্রম করতে রাজি আছি না? নামাজ পড়তে হলে পড়বো কি পড়বো না? রোজা রাখতে হলে রাখবো কি রাখবো না? তিলাওয়াত করতে হলে করবো কি করবো না? একটু বলেন, আপনি কি 7 তলা বিল্ডিং এ খুশি থাকবেন, নাকি ৬,৬৬৬ তলা পাইলে বেশি খুশি হবেন? ৬,৬৬৬ তলা বেশি খুশি না? পাবলিক কেউ কেউ আছে যে আরে আমরা তো নামাজ কালাম যাও একটু পড়ি, কতজন তো মোটেই পড়ে না। তাতে উনি বুঝতেছে যে উনি বাড়ি কিছু কামাই ফেলাইছে। আখিরাতের ব্যাপারে আপনি এই অল্পের মধ্যে বাড়ি তুষ্ট থাকেন, ইবাদতের ক্ষেত্রে আপনি অল্পের মধ্যে খুব তুষ্ট থাকেন। আমরা তো যাও একটু করি, তুমি করতে মোটেই পড়ে না। তাতে আমরা তো তাকে চাইতে বেশ খানিক আগে ভেসতে যাব, কিন্তু তুমি যে গোড়ার ডিম ভরতেছো তা হচ্ছে কি হচ্ছে না তারই বা ঠিক কি, এটা তোমার জানা নাই। দরকার কতটুক সেইটুক কি তুমি বুঝে নেছো? কষ্ট পাচ্ছেন নাকি? আমাদের স্বভাব এরকম। দুনিয়ার ব্যাপারে আমরা এরকম কনাত করি না। আরে আমি যাও কখন ভ্যান তো চালাই খাচ্ছি, আর একজন তো তাও পাচ্ছে না, তা তো কর না। আপনি তো ভ্যান চালানোর পরে কিছুদিন পর আবার অটো কেনার চিন্তাই আছেন, কিছুদিন অটো চালানোর পরে এরপর আবার 4 চাকা কেনার চিন্তাই আছেন। কেন আপনি নীরব থাকেন? আমার তো ভ্যান হলিও আছে, আর একজনের তো তাও নাই, যাক আমি ভ্যানই চালাই খাই, এই আর বাড়বো না, এ তো কোনোদিন কর না। আখেরাতের ব্যাপারে গেলে আমি তো আলহামদুলিল্লাহ একটু জানি, অনেকে তো মোটেই জানেন। আমার অত বড় দালানের দরকার নেই, কোনো মতে 7 তলাটা ভালোই যথেষ্ট। এটাই হলো আপনার বঞ্চিত আর মাহরুম হওয়ার একটা সূত্র। কাজে আমার ফিকির থাকতে হবে, আমার ফিকির থাকতে হবে আমি ৬,৬৬৬ তলা দালানের মাথায় উঠবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? এর জন্য আপনাকে ৬,৬৬৬ আয়াতওয়ালা কোরআনটাও শিখতে হবে। কথা বলতে যে সরে চলে আসছি। আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্তনা দিলেন, ওমা আলাইকা ইল্লাল বালাগ লা তাহজান ওয়া লা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না, দুঃখ নিয়েন না। হিদায়াতের জিম্মাদারি আপনার হাতে না, হিদায়াতের জিম্মাদার আপনি না। হিদায়াতের জিম্মাদার কে? একটু কান না কে? ইন্নাকা লা তাহদি, আপনি যাকে খুশি তাকে হিদায়াত দিতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে আল্লাহ হিদায়াত দেন। 1-2 কথার মধ্যে হিদায়াত পেয়ে যায়, কথা না শুনে হিদায়াত পেয়ে যায়। হযরত ওমর ইবনে
খাত্তাব খলিফাতুল মুসলিমিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের কাছে কি বলেন, নবী পাকের কাছে হিদায়াত আনতের জন্য রওনা দেয় নাই, নবী পাকের কল্যাণের জন্য রওনা দিয়েছিল। কিচ্ছা সবাই জানেন ঠিক না? হুজুরের মাথা আনতে গেছে, যাইয়া উনার বোনের বাড়ি ঢুকে সে জায়গা যে দেখে যে তারা সূরা তাহা পড়তেছে, সূরা তাহা তেলাওয়াত করতেছে। সূরা তাহার একটা আয়াত উনার ভিতরে এমন ভাবে হিট করছে, উনার বোন বনাই কলেমার দাওয়াতও দেয় নাই। সেখানে হযরত খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উস্তাদ ছিলেন, সেও ওনাকে কলেমার দাওয়াত দেয় নাই, পড়তেও বলে নাই। যার বোন বনাই তারাও পড়ে নাই, দেখে একটা চামড়ার গায়ে আয়াত লেখা, সূরা তাহার একটা আয়াত লেখা, কুল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। এই আয়াতটা ওমর লেখাপড়া জানে, চামড়ার গায়ে শুধু আয়াতটা চোখে পড়ছে, আর ওই চামড়ার আয়াতের থেকে হযরত ওমরের ভিতরে আয়াতটা ঢুকে গেছে। হযরত ওমরের বোন বলেন, আমার ভাই যখন ওই আয়াতের দিকে তাকাইছে, আমারে পিটাইছে, তারে পর্যাপ্ত পিটেন। আমার ভাই যখন আয়াতের দিকে তাকাইছে, আমার মনে হলো যেন আমার ভাইয়ের চোখ দিয়ে, আমার ভাইয়ের মুখ থেকে একটা কালো কি যেন বেরোয় গেল, ভিতরে যা কুফরির অন্ধকার ছিল ওইটা বেরোয় গেছে। আর ইতিমধ্যে দেখি ওই চামড়ার থেকে যেন একটা লাইট আমার ভাইয়ের চোখের দিকে যে ঢুকছে, আর এতটুকু ওমর হিদায়াত পেয়ে গেছে। মিস্টার আবু জাহেল নবী পাকের কাছ থেকে প্রায় 2000-এর উপরে মুজিজা দেখছে। এই আবু জাহেল 2000-এর উপরে মুজিজা, নবী পাক যতবার চ্যালেঞ্জ দিয়েছে আবু জাহেল ফেল করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা আর খেয়াল করতেছেন না মনে হয়, এই আটা আটি করে, এই তালবি আলিমরা আটে কে, এই হুজুর এগুলো এই আটা বন্ধ করেন না। আপনারা যারা দাঁড়িয়ে আছেন জায়গা পাচ্ছেন না বিদায় নাকি? একটু বসলে ভালো লাগবে, দাঁড়ায় থাকলে মনে হয় যেন আপনাদেরও পছন্দ হচ্ছে না নাকি, কি দেখি এরকম একটা এলোমেলো ভাব আমার কাছে ঠেয়। একটু বসে বললি ভালো। নবী আলাইহিস সালাম মেরাজে গিয়েছিলেন স্বপ্নে না সরাসরি? একটু কথা কন, স্বপ্নে না সরাসরি? সরাসরি গিয়েছিলেন। তো নবী যখন এই মেরাজের কিসসা শুনাইলেন, সাহাবায়ে কিরামরাও প্রথম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কেউ কেউ পড়ে গেছে, পরে সবাই জায়গা মতো চলে আসে। এই কিসসা আশপাশে যখন ছড়িয়ে পড়ছে, আবু জাহেলের কাছেও চলে গেছে। তা আবু জাহেল এসে কইতেছে, বাতিজা একদিন যা কইছো না কইছো, মানলি মানলাম, না মানলি না মানলাম, তোমার দলে সে কথা শুনে অনেকেই দুর্বল হয়ে তোমার দলে চলে যাচ্ছে, কিন্তু এই 2-3 দিন হলে একটা কথা শুনতে তুমি একতি গেছো কে? কি কাকা যান? তুমি নাকি তোমার আল্লাহর বাড়ি গেছিলে, মেরাজ আর শাজিমে গেছিলে? হয় চাচাজান গেছিলাম। সে তোমার আল্লাহ, তোমার ব্যাপার, তোমার হয়তো ধরে টাইম দিয়ে উপরে নিয়ে গেছে, গেলি যেতে পারে, কিন্তু সাথে যে আর কিছু বাজে কথা কও এইটা কইও না। কয় আর কি কই? তুমি বলে এই জায়গাতে মদিনায় গেছো সেই এক রাত্রি, সেই জায়গা থেকে ফিলিস্তিন গেছো, ওই জায়গাতে আবার ইসরায়েল গেছো, সেই জায়গাতে আবার গেছো কি কয় মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, শুআয়ব আলাইহিস সালামের বাড়ি ওয়াদিয়ে চলে, তারপরে গেছো আর এক জায়গা, তারপরে মুসা আলাইহিস সালামের যেই তুর পাহাড়ে আল্লাহ নবুয়তি দিয়েছে সেই জায়গা গেছো, এরপরে ফিরে বাইতুল মুকাদ্দাসে যে ইমামতি করছো। এই কথাগুলো বাদ দিয়ে আটটুক কইও। হুজুর কাছে আসা জান যা গেছি, তা কবে তো অসুবিধে কি? আর ওটা সুকার আর যা যা কও, এই রাইতে ঘুরার কথা বাদ দাও। তুমি বাইতুল মুকাদ্দাস গেছো, তার প্রমাণ কি? হুজুর কাছে আসা প্রমাণ কি হলে তুমি খুশি? কয় কও তো বাইতুল মুকাদ্দাসের কয়টা জানলা, কয়টা দরজা? এটি কি এটা হওয়া কথা না? আপনারা যারা নিজ নিজ ঘর বানায় বসবাস করেন, কয়জন মানুষ বলতে পারবেন তাৎক্ষণিকভাবে একেবারে মুহূর্তের ভিতরে আপনার ঘরে কয়টা জানালা, দরজা খুলি কইতে পারেন? কয়টা জানালা আছে কয়জন কইতে পারবেন? আপনার 5তলা বিল্ডিং এ কয়টা জানালা আছে কইতে পারবেন? আমার বিল্ডিং আমি বানাইছি, আমি তো জানি না কয়টা বিল্ডিং, আমার মনেই নাই কয়টা জানালা আছে বিল্ডিং এ। আর হুজুর আলাইহিস সালাম এক রাত গেছে, আমার নবী কি বাইতুল মুকাদ্দাস জালনা গুনতে গেছে নাকি? আল্লাহ পাক ওই পর্যন্ত নেছে, সব নবী রাসূল আর ফেরেশতাকে আল্লাহ তাআলা ওখানে উপস্থিত করে দিয়ে সবার ইমাম বানানোর জন্য 2 রাকাত নামাজের ইমামতি করানোর জন্য নেছে। হুজুর তো তাই করে টেনে এরপরে উপরে চলে গেছে। জালনা দরজা গুনতে কি সময় পাইছে নাকি? আর জালনা দরজা না কইতে পারলে বাইতুল মুকাদ্দাস বলে যা হয় নাই। হুজুর চিন্তায় পড়ে গেল, এই দাতালটা যদি জব না দেয় তাহলে তো ওবার সারা দেশ ভরে অপপ্রচার দিয়ে বেড়াবে। জিম ধরে চুপ করে বসে রয়েছে, কিভাবে কবে সে বাইতুল মুকাদ্দাসের জালনা তো আমি গুনিয়েছি নেই।
এর মধ্যে জিব্রাইল আল্লাহ পাঠাইছে, তাড়াতাড়ি আমার দোস্তরে সহযোগিতা করো। জিব্রাইল এসে কয়, হুজুর কি চিন্তা করেন? কয় যে দেওয়া নাই। আবু জাহেল জিজ্ঞেস করছে বাইতুল মুকাদ্দাসের কয়টা জানলা, কয়টা দরজা? আবু জিব্রাইল, তুমি তো তোমার একটা গুল্লি দিয়ে গুনায় ফেললেও পারতিয়া, তা গুনাইলে না। কয় যে ওই টেনশন করা লাগবে না, আপনি দেখে দেখে বলে দেবেন। পারবেন না? কয় দেখবো, ফিরে আবার যাবো কবে? যে সেনতে দেখে এসে কব। কয় যা লাগবে না, এই জায়গায় বসে দেখবেন, আপনার সামনে বাইতুল মুকাদ্দাসকে তুলেই না ধরা হবে। একটু চক্ষু বন্ধ করে অন্তর চক্ষু নিক্ষেপ করেন। চর্ম চক্ষু দিয়ে যত দূর দেখা যায়, যত তাড়াতাড়ি দেখা যায়, অন্তর চক্ষু দিয়ে তার চেয়ে বেশি দূরে দেখা যায়। ঠিক ঠিক না? আর জিব্রাইল বাইতুল মুকাদ্দাসটা হুজুরের সামনে এনে ধরছে, আর ঘুরে 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 সব পাশ দেখাচ্ছে। হুজুর মুস্কি মুস্কি হাসে, আর আবু জাহেল কাকা যান একটা খাতা কলম না, আমি গুনে গুনে কই তুমি লিখে রাও। পরে আবার কি 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 জব দাও তার ঠিক কি, তোমার তো বিশ্বাস নেই। আল্লাহ ডোনাল্ড ট্রাম্পের চাইতেও তো খারাপ, নেতানিয়াহুর চাইতে বেকার। সকালে কয়েকটা, বিকেলে কয়েক রাখতে, ওই দুইজন। ঠিক না? আরে আবু জাহেল তার চাইতে বড় নেতা, বড় লিডার। তো এবার আবু জাহেল খাতা ধরছে, হুজুর এক এক করে সব বলে দিলেন। সব বলার পরে বলছে, চাচা তুমি একটা কথা জিজ্ঞাসা করো না, ওটা আমি বলে দিলাম। আমি যেদিন বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম, যে রাত্রে জিবরিল আমারে বুরাকে করে নিয়ে গেল, ওই বুরাকটা বান্ধার জন্য একটা খুঁটির দরকার ছিল। তো বাইতুল মুকাদ্দাসের সামনে দেখবা, গেটের সামনে একটু একটা উঁচু খুঁটি পাথর আছে, ওর গলায় একটা ছিদ্র আছে। ওই জায়গায় জিবরাইল আঙ্গুল দিয়ে খুঁচা মারছে, পাথরটার গলা ফুটো হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে। ওর ভিতরে রশি বাঁধিয়ে ওই জায়গা বুরাকটা বাঁধিয়ে চুয়ে আমার জিবরাইল মসজিদের মধ্যে নিয়ে গেছিল। ওই পাথরটা একটু দিয়ে আসছি, কই দি কাকা আছে নাকি? সব লিখে দিছে। 10 জনের একটা টিম পাঠাইছে, যাও দেখে আসো। আইসে আমাকে বলবা, যাবা 1 মাস, আসবা 1 মাস, আর এটাকে ভালো করে পর্যবেক্ষণ করবা 10 দিন, 2 মাস 10 দিন পরে আগে আসবা আমার কাছে, এরপরে যা করার তা আমি করবো। এছাড়া রানীবামে কোথাও যাবা না। এই 10 জন গেছে 1 মাস, আসছে 1 মাস, ওখানে থাকছে 10 মাস, পাই টু পাই মিলিয়ে নিয়ে আসছে। আসার পরে আরো 15-20 দিন চলে যায়, আবু জাহেলের সাথে সাক্ষাৎ নাই। এরা আবু জাহেলের কাছে যায় না। এখন আবু জাহেল চিন্তায় পড়ে গেল, তারা কি আসলো না? ভতে কাটে মুড়ি টুরি গেল, ভতে তো কত কিছু জয়জাবেলা আছে। পরে লোক পাঠাইয়া খবর নিয়ে দেখে, সেই 10 জন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে রয়েছে। সে 10 জন সাহাবা হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। গেছে কাফের, আইসা সাহাবা হয়ে গেছে। খবর দিয়ে নিয়ে কয়, কি ব্যাপার, তোদের না কথা ছিল আগে আমার সাথে দেখা করবি? কয় তোর সাথে আজ তো দায় ঠেই আছি, জীবনেও আসতাম না শয়তান। মুহাম্মদুর রাসূলুল্লাহ যা খাতায় লিখে দিয়েছে সম্পূর্ণ পাই টু পাই মিলে গেছে। কোন জালনায় কয়টা রড, কোন পাল্লায় কয়টা কাঠ, কোন দরজায় কয়টা কাঠ দেওয়া, সবকিছু হিসেবে মিলে গেছে। কাজেই যে এমন কথা বলতে পারে, তার কথার মধ্যে কোনো সন্দেহ নাই। সে যে বলেছে আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, আল্লাহর কথা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা কলেমাকে স্বীকার না করা পর্যন্ত আমাদের দিল ঠান্ডা হয় নাই। এই জন্য বাইতুল মুকাদ্দাসে বসেই আমরা কলেমা পড়ে ফেলেছি। আর যার কলেমা পড়ছি তার কাছে যাবো নাকি তোর মতো শয়তানের কাছে যাবো? এই জন্য চলে গেছে ওই জায়গা। কন্যা সুবহানাল্লাহ। ঠেকাতি যে সরাই ফেলাইছে, ঠেকাতি যাইয়া সরাই ফেলাইছে। এই পর্যন্ত এত তাড়াতাড়ি মুসলমান হতো না, ওই আবু জাহেল টাইচি দিলে মুসলমান বানাইছে। কন্যা সুবহানাল্লাহ। কাজ যদি হক হয় তাহলে বাতিলের দ্বারাও প্রসার পায়। কথা কন, কাজ যদি হক হয় বাতিলের দ্বারাও প্রসার পায়। কাজ যদি হক হয় ঠেকাতে গেলে সরাই যায়। ঠিক ঠিক না? আল্লাহু আকবার। নবী আলাইহিস সালামকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলেন, এই পুরো কোরআন শরীফ চ্যালেঞ্জ ছেড়ে দিয়ে থাকলো তোমার জন্য। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোনদিন কেউ এর এগেইনস্টে করে কিতাব বানাইতে পারবে না। আর কেউ না বানাইতে পারার পরেও যদি তোমার হিদায়াত গ্রহণ না করে, লা তাহজান ওয়া লা তাখাফ, ভয় পেও না, টেনশন করো না। নবী পাক এভাবে চ্যালেঞ্জ দিয়ে আজীবন জিতে আছে, এখনো পর্যন্ত জিতে আছি আমরা কোরআন নিয়ে। কথা কোন ঠিক ঠিক না? সব কিতাবের ভিতরে পরিবর্তন হয়ে গেছে। তাওরাতের ভিতরে পরিবর্তন, ইনজিলের মধ্যে পরিবর্তন, জবুরের তোর কোনো অস্তিত্বই নাই, আগের কোনো আসমানি কিতাবের কোনো খবর নাই। আর এই দুইখান এখনো মানব সমাজের ভিতরে আছে। খ্রিস্টানরা ইনজিল নিয়ে নাড়াচাড়া করে, আর ইহুদিরা ওই নেতানিয়াহু গোষ্ঠী ওরা তাওরাত নিয়ে নাড়াচাড়া করে। এরা নবী মানে মুসা আলাইহিস সালাম রে, আর ওরা নবী মানে ঈসা আলাইহিস সালামকে। বলে যে ওই দুইজন বড় নবী, ওদের কার্যক্রম কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিন্তু আমার নবী আসার পরে তাদের কার্যক্রম আজ থাকবে না চলে যাবে? আছে না নেই? তাদের কার্যক্রম কি থাকবে? সেগুলো রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। এখন চলবে একমাত্র কোরআনের সংবিধান। ঠিক ঠিক না? কোরআনের সংবিধান চলবে। আল্লাহু আকবার। তো নবী আলাইহিস সালামের চ্যালেঞ্জ নিয়ে আমরা চলতে আছি। কথা সেই জায়গায় চলে যান, আল্লাহ পাক এরকম চ্যালেঞ্জ ছুড়েছেন। তো ও জায়গা চ্যালেঞ্জ ছাড়ছে কি কইয়া, যে তোমরা সকলে মিলে সম্মিলিতভাবে চেষ্টা চালাই না, নিয়ামত গুণে শেষ করতে পারবা না। এই না কথা রয়ে গেছে। তো মুফতি তকি উসমানী বলেন, আমি মনে মনে একটু করলাম যে চ্যালেঞ্জটা গ্রহণ করি। খেয়াল করেন, খুব মজা। চ্যালেঞ্জটা গ্রহণ করি কিভাবে? সারা দুনিয়ায় যা আছে সব গুনতি আমরা 800 কোটি মানুষ। গুনবো কয়জনে?
800 কোটি মানুষ, এই 800 কোটি মানুষের ভিতরে ভাগ করে দেয় গোনার পদ্ধতি। জাতিসংঘের মহাসচিব ভাগ করে দিল 7টা মহাদেশের প্রধান, যে 7 মহাদেশের প্রধানের দায়িত্ব দিল তোমার মহাদেশে যা যা আছে গুনিয়ে দাও, নালি তোমাকে এই জাতিসংঘের সদস্য রাখবো না। এবার মহাদেশ প্রধান একা একা তো গুনিয়ে পারবে না, মহাদেশের মধ্যে যত দেশ আছে সব দেশের প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীর দায়িত্ব দিল, মিয়া তোমার দেশের গুলো গুনিয়ে দাও, তা নাহলে কিন্তু মহাদেশের থেকে খারেজ করে দেবো। এবার সেই দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী একা একা তো গুনিয়ে পারবে না, সে তার দেশের ভিতরে যে কটা বিভাগ আছে, ধরে নেন বাংলাদেশ, আমাকে ডক্টর ইউনূস সাহেবের দায়িত্ব দিয়েছে, বাংলাদেশে 64টা জেলা আছে, 64 জন ডিস্ট্রিক্ট জজ কি বলা হয় ডিসি সাহেবের দায়িত্ব দিয়েছে, আপনার ডিস্ট্রিক্টে যে কটা আছে গুনিয়ে দেন। ডিসি সাহেব এবার 5টা থানা আছে, থানার টিওনকে বললো তোমার থানায় যে কটা আছে গুনিয়ে দাও। টিওনা এবার ইউনিয়নের চেয়ারম্যানকে ডাকছে, তোমার ইউনিয়নে যে কটা আছে গুনিয়ে দাও। চেয়ারম্যান সে ভাই একা একা গণবে কে রে, সে ভাগ করে দিয়েছে 9 জন মেম্বার পুরুষ মেম্বার আর 3 জন মহিলা মেম্বার, এই 12 জনে মিলে পুরো গুনিয়ে দিবি। মেম্বাররা এবার ভোটারকে বাড়ি বাড়ি যে কলো তোমাকে বাড়ি আউলাখের গোয়েল ঘর থেকে নিয়ে রান্নাঘর বাথরুম টাথরুম যেখানে যাচ্ছ সব গুনিয়ে দাও। এইভাবে যদি সাই গোষ্ঠী গুণা শুরু হয়ে দিই, কয়েকদিন লাগে সারা পৃথিবীর সবটা গুনতি, আর আল্লাহ করে যে গুনিয়ে সত্যি পারবো না। এই চ্যালেঞ্জ এভাবে মনে মনে নিয়ে উনি বললেন আমি 3 বার সাবমেরিনে করে সমুদ্র তলদেশ ভ্রমণে গেছি বিজ্ঞানীদের সাথে। এই চ্যালেঞ্জ উপরের থেকে নিয়ে পানির তলে যাওয়ার পরে আমি চ্যালেঞ্জ ফেরত দিছি, সম্ভব না। পানির নিচে গিয়ে দেখে আসছি পৃথিবীর স্থলভাগে যত সৃষ্টি আছে আল্লাহর, এর চাইতে হাজার 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 লক্ষ কোটি গুণ সৃষ্টি আল্লাহ পানির নিচে তৈরি করে রাখছে। উপরের গুলো সবাই মিলে ডিসিএসপিরা গুনিয়ে মুনিয়ে দিলে পানির তলে গুনতি যাব না, কয় ডুবরি যাবা সে জায়গা, দেশে কয়টা ডুবরি আছে পানির তলে তো গুনবা। কাজে আমার আল্লাহ যা কইছে তাই সত্যি, কথা কোন ঠিক ঠিক না। আল্লাহু আকবার। তো ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, সব এত নিয়ামত যিনি দিয়েছেন প্রশংসা শুকর কে পাবে? আল্লাহ পাক পাবেন। আল্লাহ শুকরের প্রত্যাশী মানে শুকর না করলে তার পথ কমে যাচ্ছে তা না, আল্লাহ পাক শুকর এবং প্রশংসায় বড় খুশি হয়, যার কারণে নিজেই প্রশংসার ভাষা শিখিয়ে দিয়েছে। আমরা কি দিয়ে কি কই না কই দিশে পাই না না ভাই, এই জন্য আল্লাহ তাআলা সংক্ষেপে একটা ভাষা শিখিয়ে দিয়েছে, তার নাম হলো আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ কাই প্রশংসা করবা, শুকর আদায় করবা, আমার 5 পাইরও লাভ নাই। তোমরা সবাই মিলে প্রশংসা করলে আমি আল্লাহ খুশিতে আর একখান বড় চেয়ার বানাইয়া একটু উঁচু হয়ে বসি তা না, আর সবাই মিলে আমার নাশকর করলেও আমি রাগ করে চেয়ারের তে নামে খেজুরির বাটি বিছে নিচে শুয়ে থাকি, এরকমও না। আমি আল্লাহ যেখানে আছে এখানেই থাকি, তবে যদি শুকর আদায় করো তোমার লাভ, শুকর আদায় করবা তোমার লাভ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তুমি যে নিয়ামতের শুকর আদায় করবে ওই নিয়ামত বাড়িয়ে দেব। আল্লাহ পাক বলেন তাহলে শুকর করলে কি আল্লাহ লাভ না আমার লাভ? আল্লাহর লাভ না আমার লাভ? এই দুনিয়াও দেখবেন কোন একজন বড় লোক আপনার 5,000 টাকা দিয়েছে, তারে আপনি থ্যাংক ইউ ধন্যবাদ দিলেন, হাতে একটা চুমো খাইলেন, বললেন যে কাকা এই পুরো যশস্ব শশী ফেলাইছি, কেউ চাকরি পয়সাও দেয় নেই, আল্লাহ যে আপনার কি কলিজা দিয়েছে, আপনার চাইতে আপনার কলিজা বড়, বাঙ্গির চাইতে বেশি বড়, আপনি এত বড় হলেন কিভাবে? এইভাবে চাটকি চাটা মারলে কয় বাবা আগামী শুক্রবারে আবার আসিস। ঠিক ঠিক না? পক্ষান্তরে 5,000 টাকা দেওয়ার পরে এই মানসি দেয় নাকি, তারপরে মোটা মোটা 3-4 মাইরি দিয়ে কবে না যা তোর কোন বাপ আছে তার কাছে কাইবে লেগে কবে না? তাহলে দুনিয়া মানুষের প্রশংসা করলে সে জায়গা থেকে আর ভালো পাওয়া যায়। আল্লাহ কামুল হাকিমিনও তাই বলে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমার যে নিয়ামতের শুকর আদায় করবা ওই নিয়ামত বাড়িয়ে দেব। আপনারা শারীরিকভাবে কেমন আছেন? না হুজুর গ্যাস্ট্রিক, ডায়াবেটিস 28, হার্ট স্ট্রোক করছিলাম, এর শুনতে চাইনি তো। আপনি এই জায়গায় বসেই বলবেন যে যে রোগেই রুগী আছেন না কেন, আপনি ওই রোগ নিয়ে এখানে আসতে পারছেন, আপনার ওই নামের রুগী এখনো ঘরের থেকে বেরোতে পারে না, হাসপাতালে আইসিইউতে আছে, জীবনের শেষ নিঃশ্বাসের অপেক্ষায় আছে, ওই ডায়াবেটিসে, ওই গ্যাস্ট্রিকে, ওই আলসারে, ওই ক্যান্সারে। তো সেই ক্যান্সার, সেই আলসার, সেই ডায়াবেটিস আপনার থাকা সত্ত্বেও আপনি মাঠ পর্যন্ত আসতে পারছেন, কাজেই ওই লোকের তুলনায় আপনি মন্দ না ভালো। অতএব আপনাকে শুকর আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। কখনো বলবে না না ভালো নাই, আল্লাহ তো পাইছে আমারে। আছে না? আমার এক মামা ছিল, কয় মিয়া মোটা বকানি দুটিয়ে দিয়ে কয় আল্লাহরও দোষ আছে, এই 3 চিল্লাইতে আইসে পারলাম না, মার কাছে থাকতে থাকতে খবর শুনলাম যে আমার বড় গরুটা মরে গেছে, আমার বড় গরুটা মারা গেছে। তো তবলিগি গেলাম কি জন্য, আমার গরু মরল কে? আইসে শুনি যে আমার সে কলই খেতে থেকে কলই সরে নিয়ে গেছে।
এ ক্ষতি সে ক্ষতি, তা এ করি আমার লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মাল যেমন তার তাহকিক আর যাচাইও সেরকম করে। সব মালের তাহকিক, সব মালের বিশ্লেষণ একরকম হয় না, কথা কোন ঠিক না? তাহকিক বিশ্লেষণ বোঝেন তো? বাঙ্গাড়ি বিক্রি হয় না আপনাদের এলাকায়? বাঙ্গাড়ি আছে না? আপনাকে এদিক না হলেও আমাকে গোপালগঞ্জেতে কোটালি পাড়ালারা, আমরা গোপালগঞ্জেরাই বাঙ্গাড়ি বুঙ্গাড়ি গুছাই গাছাই এনে দেয়, এই জায়গা থেকে বিভিন্ন দিক চলে যায়। তো এই বাঙ্গাড়ি কিনা বেচা হয়, বাঙ্গাড়ি কিনা বেচা হয় না, স্বর্ণ কিনা বেচা হয়, হয়তো স্বর্ণ কিনা বেচা হয় না? আপনি এত বড় দুইখান কানের দুল নিয়ে গেছেন স্বর্ণকারের কাছে, বাবা এই দুই মাইপে দেওয়া দিয়ে কট্টুকায়, ও কি ওই কাঁচা অবস্থায় মাপ দিয়ে দাম ধরায় কিনে নেবে? ও কাকা বসেন, এর মধ্যে কি দেখি আছে, এক পোড়া, দুই পোড়া, তিন পোড়া, পোড়ায় পানি হয়ে যায়, জমায়, বাড়ি হয়ে গলায়, এইভাবে পোড়াতে পোড়াতে 7-8 পোড়া দেওয়ার পরে এত বড় কানের দুল দুটো বুতামের মতো হয়ে গেছে। এখন ওই সে স্বর্ণওয়ালা কয়, বাবা তোর পায়ে ধরে আর পোড়াইস নেই, ফিরে পোড়া দিলে থাকবে না। কয় যে কাকা আর একটা পোড়া দেবো, কারণ এর ভরি আলো পড়ে 2 লাখ টাকা, ওর মধ্যে এক চুল পরিমাণ, এক জাররা পরিমাণ খাইতে থাকতে আমি কিনবো না, ঠিক না? পুড়াতি বাড়িতে পুড়ায় বাড়ি, ওই পুড়ায় বাড়ি সোনার জানবার ফেলাই দিচ্ছে, এত বড় কানের দুল বুতাম বানায় ফেলাই দিচ্ছে। ভরি আলো 2.25 লাখ, ভরি কত? 2.25 লাখ টাকা, ঠিক না? আর এই যে বাঙ্গাড়ি কেনেন, বাঙ্গা লোহা পুরন সাইকেল, বাঙ্গা রিক্সা, কত তা এ কি ওইরকম ভাবে পুড়াই পিটাই একের বাসাই কোটাই করে শেষে কেজি ধরে মাপে? ও যেভাবে আছে ওইভাবে মাপিয়ে দেয়, 2 মনের সাথে 5-7 মাটিও চলে যায়, 16 টাকা কেজি, ঠিক না? তো যে জিনিস যেমন সে জিনিসকে আল্লাহ তাআলা, সে জিনিসকে আমরাও যাচাই বাছাই সেরকম করি। কাফের, মুশরিক, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও বাঙ্গাড়ি 16 টাকা কেজি, ওর সাথে 5 মণ মাটি চলে গেলে কিছু আসে যায় না। এই জন্য আকাম কুকাম ভালো মন্দ যাই কিছু করে আল্লাহ তাআলা তাদেরকে তাৎক্ষণিকভাবে ধরে না, কিন্তু মুসলমান অন্যায় করলে এইটা আল্লাহ সহ্য করতে পারে না। তুই হলো 2.25 লাখ টাকা ভরি, তোর মধ্যে খাইতে থাকবে কে? তোর মধ্যে খাইতে থাকবে কে? তুই কেন রোজা রাখবি না? এই জন্য তোর ঠ্যাং ভেঙে ফেলাই দেবো। তুই কেন গান শুনতে যাবি? তোর চাকা ভাঙচার করে দেবো। তুই মুসলমানের বাচ্চা, কেন দুর্গা পূজায় গেলি? তুই কেন দেখা যাইয়ে সেই বাড়ি থেকে প্রসাদ খালি? প্রসাদ না প্রসাব খাইছে, কি খাইছে তা আল্লাহ জানে। হিন্দু বাড়ি যাইয়া কুলুকির ডেলা কেন খালি? নাড়ু 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 খায় না? দাঁত ভাবে বৌদিকে মতো ভালো মানুষ হয় না। ঈদের সময় কত মুসলমানের বাড়ি গেলাম, একটু সিমাই দিল না, আর বৌদিরা আমাকে এরকম নাড়ু খাওয়াইছে। তুমি বৌদির বাড়ি নাড়ু না খাইয়া মাদ্রাসায় আইসো, পোলাপান মাটি দিয়ে কুলুকির ডেলা বানাই তুইছে, ও 3টে খাইয়া গেলাস পানি খেয়ে বাড়ি চলে যাই। সুসুও লজ্জা ঘৃণা বলতে কিছু নেই। রাগ করলেন নাকি? বাঙ্গাড়ি, সে বাঙ্গাড়ি কয় ওদের তো দুনিয়ায় কত উন্নতি। আরে উন্নতি কি? বাঙ্গাড়ির স্তূপ যত বড় হয়, স্বর্ণের স্তূপ কি অত বড় হয়? কতক্ষণ? বাঙ্গাড়ির স্তূপ কত বড়? বাঙ্গাড়ির বস্তা, স্বর্ণের বস্তা আর বাঙ্গাড়ির বস্তা এক সাইজ। 8টা-10টা বস্তা যে এক বস্তা বানাইছে, তার নাম ডোব। ওর মধ্যে বস্তা ভরিয়ে গাদি দিয়ে তুইছে, বছরের পর বছর রাস্তার পাশে পড়িয়েছে, ওর দিক পাগল হয়ে ফিরে চায় না, ঠিক না? এর নাম বাঙ্গাড়ি। আর স্বর্ণ একটু যারা হতে ঘাটে রাস্তায় দিয়ে খুব তাকায় গভীর ভাবে, স্বর্ণ ইমিটেশন না কি স্বর্ণ, দৈরে নিয়ে খুঁটিয়ে পাইয়ে তাড়াতাড়ি স্বর্ণকারের কাছে চলে গেছে, শিকশিক করতেছে। একটুকু নিয়ে তার আলাদা একটা মর্যাদা। ও বস্তা ভরা থাকে না, মোমেন বস্তা ভরা থাকে না, মোমেনের পরিমাণ কম হবে, শুকর করনেওয়ালা কম হবে। দেখবেন ভালো কাজ, কোরআন শরীফের ভিতরে আয়াত পড়বেন, যত ভালোর ব্যাপারে আল্লাহ তাআলা কম বলছে। কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, কলিলাম মা তাযাক্কারুন, কলিলাম মা তুমিনুন, কলিলাম মা তুমিনুন। ইমানদারের সংখ্যা কম হবে, কলিলাম মা তাযাক্কারুন। উপদেশ গ্রহণ করার করনেওয়ালার সংখ্যা কম হবে, কলিলাম মা তাশকুরুন, কলিলাম মা তাশকুরুন। শুকর করনেওয়ালার সংখ্যা কম হবে, আর নাশকর করনেওয়ালার সংখ্যা বেশি হবে, বেঈমানের সংখ্যা বেশি হবে, কাফেরের সংখ্যা বেশি হবে। আর বেশি হইছে বিদায় উরাই হক, আর আমরা কম বিদায় না হক। এটা কেমন হবে যে বাঙ্গাড়ির বস্তা বড় বস্তা দিকে তারে আপনি দামি মনে করবেন, স্বর্ণের পলিতে স্বর্ণের ব্যাগটা ছোট্ট মনে করে তারে আপনি কম দামি মনে করবেন। আপনি যেমন বোকা, ও জায়গা আপনি এরকম বোকা। কথা বলেন ঠিক ঠিক না? আমরা পরিমাণে কম, আমরা ছোট হলেও আমরাই হক, আমরাই আসল। বলেন আলহামদুলিল্লাহ। আপনার ধর্মের উপরে আপনি খুশি না বেজার? ইসলাম ধর্মের উপরে খুশি না বেজার? মুসলমান হইয়েই মাইডা খাইছি, তুমি হিন্দু হয়ে যাও, যাও খ্রিস্টান হয়ে যাও, গ্রিন কার্ড দিয়ে আমেরিকা নিয়ে তোমার সিটিজেন বানাই দেবে। বুঝবা চক্ষু বন্ধ করলে। ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারু আবারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারু
আবারাসুন তাহতা রিজলিকা আম হিমারু, দুনিয়ায় থাকতে তুমি বুঝতেছো না ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা, চক্ষু বন্ধ করার পরে তুমি বুঝবা ঘোড়ার পিঠে বসা আছো না গাধার পিঠে বসা আছো। আরে দুনিয়ায় থাইকা দুনিয়াদাররা এভাবে চাটকি চাটাম গল্প মারতে পারে, তারা আত্মগর্ব আত্মগৌরব করতেই পারে, ওগুলো সব প্রমাণ হবে চক্ষু বন্ধ করে কবরে যাওয়ার পরে। কথা কন্টি কিরিং না? মরার পরে 1 নম্বর রিমান্ড হলো কবর। ওই রিমান্ড ওই হাজতখানায় বৈশা যখন 14 মনে গুরজুর বাড়ি খাবা, সেই সময় চিৎকার মেরে বলবা, কি বলবা? আল্লাহ বুঝি নাই যে তুমি আল্লাহই হক, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। দুনিয়ায় থাকতে বুঝি নাই, ওলামায়ে কিরামরা চিৎকার মারছে, নবী রাসূলরা কালেমার দাওয়াত দিয়েছে, এ কথা দুনিয়ায় থাকতে বুঝতে পারি নাই। কবরে আযাব হবে এটা বিশ্বাস করতে পারি নাই, মনে করছিলাম যে মাটি মারা যাব তো মরা পর্যন্ত শেষ, এখন তো দেখি সব আছে। আর একটা বার সুযোগ দাও, রব্বানা আবসারনা ওয়া সামি'না, সব দেখতেছি আর শুনতেছি, ফারজি'না না'মাল সালিহান, আর একটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, নেক আমল করব, একটা বার নেক আমল ছাড়বো না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, যা বলছে শরীয়তে সব মানবো, না'মাল সালিহা। আল্লাহ পাক বলবেন কাল্লা, আর হবে না। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন, দরজে দিন পূর্বা কবরে যাইয়া, হে মুসলমান, মুসলমান হওয়ার পরে তুমি ইসলামকে ভালোবাসো না, তুমি মুসলমানদের কালচার পছন্দ করো, তাদের সবকিছু তোমার ভালো লাগে, তুমিও মনে রাখো যেদিন ধরা পড়বা কবরে সেদিন বলবা রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, ফাইন উদনা ফাইন্না জালিমুন। যে অন্যায়ের কারণে অ্যারেস্ট হয়েছি, এই অন্যায় যদি আর একবার কোনোদিন করি তাহলে সেদিন জালেম সাব্যস্ত করে যে বিচার করবা, আর কোনো আপিল করব না, আর কোনো কথা বলবো না। আল্লাহ বলবেন, কি বলবেন জানেন? ইকসাউ ফিহা, এদিক ইকসাউ ফিহা, পড়ে থাকের মধ্যে অপমানজনক ভাবে পড়ে থাক, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথাই হবে না। ভাই ওই কালে যাইয়া আল্লাহ যদি কা আমার সাথে কথা হবে না, তাহলে কি আর কারো দরবারে যে কথা বলার জায়গা আছে? আল্লাহ বলবি ইকসাউ ফিহা, পড়ে থাকের মধ্যে, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কথা বলবি না। সাথে আল্লাহ কোটা দেবে, আলাম ইয়াতিকুম নাজির, হে মুসলমান, আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শক যায় নাই? বক্তারা যায় নাই? তাবলীগ ওয়ালা যায় নাই? জুমার দিনে ইমাম সাহেব কি মসজিদে বলে নাই আলাম ইয়াতিকুম নাজির? খতিবরা বক্তারা কি বলে এগুলো বলে নাই আলাম ইয়াতিকুম নাজির? আল্লাহর হাতে, ফেরেশতার হাতে যখন রিমান্ডে গুগু মুড়া দিয়ে, পিঠ মুড়া দিয়ে, গলায় বেড়ি দিয়ে যখন টাইট করে বসায় এভাবে জিজ্ঞেস করা হবে, ও সময় তো ছুটতে পারবেন না। ছুটতি না বাইরা মিথ্যে কথা বলার কায়দা নাই, আপনি স্বীকারই করতে বাধ্য হবেন। কলু বালা জানা নাযির, জি আল্লাহ এসেছিল, কত যে সুন্দর করে বললো, যুক্তি দিয়ে বললো, দলিল দিয়ে বললো, কত ভাবে বললো, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, কথাগুলো বিশ্বাস করি নাই, আর বলেছে এগুলো সব মিথ্যে কথা, এগুলো আল্লাহ নাজিল করে নাই, মৌলবীরা বানাইছে নাই কইয়া এই পয়সা কামাই করার জন্য দান্দাবাজি করতেছে। এখন তো সব দেখি সত্য, আর একটা বার পাঠায় দেন, কোনদিন আর রেহাই পাওয়া যাবে? কথা বলেন, যাবে? শুকর করব কার? বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সব নিয়ামতের শুকর কার হবে? আলহামদুলিল্লাহ। বর্ষাকাল বৃষ্টি আল্লাহ দেবেন, এটাই আল্লাহর সিস্টেম। আবার শীতকালে শীত দেবেন, এটাই আল্লাহর নিজাম। আর শীতকালে শীত হওয়াটাই নিয়ম, বৃষ্টি বর্ষাকালে বর্ষা হওয়াই নিয়ম। আবার এই নিয়মকে পরিবর্তন করার ক্ষমতা একমাত্র কে রাখে? আর কেউ রাখে? যা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যদি ইচ্ছা করেন যে এখন পুষ মাসে শীতের মতো শীত দেবেন, অবশ্যই পারে। পারবে না? গরমকালে শীত আর শীতকালে গরম বানাইতে পারবে? প্রচন্ড বৃষ্টির দরকার। আমাদের উপদেষ্টা মন্ডলী যারা আছে, আমরা সাথে যারা আন্দোলন করেছি, সবাই সম্মিলিত ভাবে চেষ্টা করে কি এক চাক মেঘ বানাইতে পারবো? কিছুই পারবো না। তো খালি খালি আল্লাহর সিদ্ধান্তের সাথে বিরোধিতা করবো কে? যদি বৃষ্টি হয় তাহলেও বলবো আলহামদুলিল্লাহ। কথা কন না? এক বুজুর্গ, এক পীর সাহেব ঝড় ছাড়ছে ওনার বাড়ির পাশে, জম্মের বেগে ঝড়, 300 কিলোমিটার বেগে ঝড়, ঝড়ে ঘর পড়ে পড়ে বাপ। এখন দোয়া কালাম যা ছিল সব পড়া শেষ, তবুও ঘর এলি যাচ্ছে। এখন পীর সাহেবের স্ত্রী বলতেছে একটু বাইরে যাইয়ে দুই পেলা বাদান, ফিন্নে বাদান, ঠিন্নু বাদান, এ ঘর তো পড়িয়ে গেল, দোয়া কালাম এনে কুলোচ্ছে না। তো পীর সাহেব বাইরে বেরোইয়া বাঁশ দুইখান নিয়ে ফিন্নে বাঁধাবে, ঝড় আলো দক্ষিণে, তাহলে পেলা বাঁধাতে হবে উত্তর দিক দিয়ে না, পীর সাহেব সেই দক্ষিণ দিক দিয়ে ফেলা বাঁধাইছে। বাদাই থিয়ে ঘরে আইছে, মহিলা কইতেছে তুমি পীর হয়ে কি এরই বলো দিয়ে গেছো নাকি? জ্বর যেদিকের পেলা হয় সেদিকের বাদাতে উল্টো দিক।
তো পীর সাহেব বলতেছে, আরে বলদ, এই জ্বর দেশে আল্লাহ, যদি আমার গল ফেলানোর সিদ্ধান্ত আল্লাহ নিয়েই থাকে তাহলে আমি 1000 খানিক পেলা বেদা ঠেয়াতে পারবো? তো যদি উল্টো ভাষা ফেলা বাদায় তাহলে আল্লাহর সাথে বিরোধিতা করা হবে, আর আল্লাহর সাথে বিরোধিতা করে কেউ কোনোদিন টিকতে পারেনি। কাজে আমি আল্লাহর পক্ষেই থাকি, গর্ব লিও বলুক থাকলেও থাক, আল্লাহ যেদিকের থেকে জ্বর দিয়েছে আমি ফেলা যদি আল্লাহর দলে তাই। সুখের সময় আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। দুঃখেও আলহামদুলিল্লাহ, দুঃখের পর তো আমি বিরোধিতা করে কুল পাচ্ছি না, বলবো আলহামদুলিল্লাহ। ইমানের পরিচয়, এদিক তাকান। ইমানদার ফ্রেশ সলিড ইমানদার আপনাকে আপনি অনুভব করতে পারবেন কখন? সর্বহালাতে যখন শুকর আদায় করতে পারবেন।